যিনি কোটি কোটি মানুষকে হাসিয়েছেন, হিমওয়ার মিছিরালের মতো কালজয়ী চরিত্র দিয়েছেন, সেই হুমায়ুন আহমেদের নিজের শৈশব কেন রক্তে ভেজা ছিল জানেন? আজকে আমি আপনাদের তার সেই ট্র্যাজেডির কথা বলবো। তবে জানুন তার জীবনের সেই ট্র্যাজেডি। হুমায়ুন আহমেদের জীবনে সবচেয়ে বড় আঘাত আসে 1971 সালের মুক্তিযুদ্ধে। তার বাবা তৎকালীন পুলিশ অফিসার ফৈজুর রহমান আহমেদকে পাক হানাদার বাহিনী তার চোখের সামনে ধরে নিয়ে যায় এবং তাকে নির্মমভাবে হত্যা করে। বাবার সেই স্মৃতি এবং পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ তাকে মানসিকভাবে ভেঙে দেয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এবং শিক্ষকতার জীবনের শুরুতে তিনি চরম আর্থিক সংকটে ভুগেছেন। অনেক রাত তিনি না খেয়ে কাটিয়েছেন। তার লেখায় যে মধ্যবিত্তের অভাব আর হাহাকার ফুটে ওঠে তা ছিল তার নিজের জীবনের প্রতিচ্ছবি। সাফল্যের চূড়ায় থাকা অবস্থায় তার প্রথম স্ত্রী গুলতিকিন আহমেদের সাথে দীর্ঘ 30 বছরের সম্পর্ক বিচ্ছেদ ঘটে। এই ঘটনাটি তাকে সামাজিকভাবে অনেক সমালোচনার মুখে ফেলে দেয় এবং তিনি সামাজিকভাবে একা হয়ে পড়েন। অনেকেই মনে করেন তার শেষ জীবনের লেখায় এক ধরনের নিঃসঙ্গতা ও মৃত্যুর আভাস পাওয়া যেত। জীবনের শেষ প্রান্তে তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত হন। নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রচন্ড যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন। 2012 সালের 19 জুলাই যখন তিনি মারা যান, পুরো বাংলাদেশ তার জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। তার ইচ্ছে অনুযায়ী তাকে তার প্রিয় নুহাশপল্লী নিচু গাছের তলায় দাফন করা হয়। তিনি আক্ষেপ করে লিখেছিলেন, মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ, আবার মানুষের আনন্দ দেখাও কষ্টের কাজ। নিজের সব কষ্ট আড়াল করে তিনি বিশ্বকে কেবল আনন্দ দিয়ে গেছেন। এক ভরসায়